নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকে দেখুন বন্ধুরা, বেগুন আর চিড়ে দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দারুণ একটি চমক আছে, তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি চিড়েটা নিয়ে নিয়েছি এক বাটি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে চিড়েটাকে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। তো মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পাউডার করে নিয়েছি। দেখো পাউডারটা ঠিক এরকমই হবে। এবার এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে আমি সব চিড়ে গুঁড়োটাই দিয়ে দেব। তো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। অপর দিকে দেখুন বেগুনগুলো নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে ঠিক আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তা আপনারা চাইলে লম্বা লম্বা আকারেও কিন্তু কেটে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি বেগুনের মধ্যে হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দেব আমি অল্প একটি লঙ্কার গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, তিনটে উপকরণ দিয়ে দিলাম, দিয়ে একটু বেগুনগুলোর গায়ে এইভাবে একটু মাখিয়ে নেব। তো দেখুন ভালো করে বেশ লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। এবারে এখানে চিড়ে গুঁড়োটাকে নিয়ে নিলাম। চিড়ে গুঁড়োর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো বেসন। 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ, 3 চামচ দিয়ে দিলাম বেসন। চিড়ে আর বেসনের মধ্যে এবারে কিছু উপকরণ দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একটু ঝাল হবার জন্য, বা সুন্দর একটা রঙও হবে, দেখতে ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আদা আমি ভালো করে গ্রেট করে রেখেছি, এই আদা গ্রেট করা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে বেটেও দিতে পারেন। কাঁচা লঙ্কাকে আধ বাটা করে নিয়েছি, এই কাঁচা লঙ্কা বাটাটাও এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো অল্প একটু খাবার সোডা, দিয়ে দিলাম খাবার সোডা 1 চিমটি মতো। আর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কোঁচানো। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তবে দেবেন, না হলে কিন্তু এটা না দিলেও কিন্তু হবে। তো দেখুন দিয়ে দিলাম ধনেপাতা কোঁচানো। দিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এবারে এই সমস্ত উপকরণগুলোকে আগে মিশিয়ে নেব। তো দেখুন অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিলাম। চাইলে এখানে কিন্তু আপনারা কালা জিরে একটু দিতে পারেন, আমার কাছে এখন নেই তাই আমি দিলাম না। এবারে অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, একেবারে কিন্তু জল দেব না, অল্প অল্প করে জল দেব আর একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব। না হলে একেবারে যদি জলটা দিয়ে দিই তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, তাহলে যে খাবারটা করছি তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন, তো দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে দেখুন। এবারে অপর দিকে দেখুন সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখান থেকে 2 চামচ সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দেব, এতে করে কিন্তু বেশ মুচমুচে হয় খেতে। দিয়ে এবারে খুব ভালো করে ব্যাটারটাকে আমি আবারও ফেটে নেব। তো যতটা সুন্দরভাবে ব্যাটারটা ফাটবেন ততই কিন্তু বেগুনিগুলো খেতে কিন্তু দারুণ হবে। তো বেশ ভালো করে ফেটে নিলাম। নিয়ে অপর দিকে দেখুন একটা আমি এখান থেকে বেগুন নিয়ে নেব, যতটা পারবো জলটাকে একটু চিপে ফেলে দেবো এইভাবে। এবারে এই চিড়ে আর বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে এটাকে ডুবিয়ে নিয়ে একটু ঝেড়ে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন, দিয়ে ওপর থেকে একটু তেলগুলোকে দিয়ে দেব। প্রচুর হাওয়া দিচ্ছে তাই গ্যাসের মধ্যে হাওয়া লাগছে দেখুন। এবারে অপর পিঠটা উল্টে দেব। এক পিঠটা যখন হয়ে যাবে তখনই অপর পিঠটা ভালো করে উল্টে দেব। তো দেখুন বেশ জায়গা কিন্তু ফাঁকা রয়েছে, একটা যখন হয়ে গেছে এখানে আরও একটা আমি দিয়ে দেব। তো আগে যেই বেগুনটা দিয়েছিলাম এইটা বেশ কিন্তু হয়ে গেছে দেখুন, একটু তেলটা ঝেড়ে নেব। তো এতে চিড়ে রয়েছে যেহেতু না, বেশ অনেকটা কিন্তু পেটটাও ভরা থাকবে। সন্ধ্যাবেলা যদি চায়ের সঙ্গে হয় তাতে করে তার কথাই না, এতে কিন্তু মুড়িতেও ভালো লাগবে
আর যদি গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু বেগুন এগুলো বেশ ভালো লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইটাকে আমি উল্টে দেবো, এটা আরেকটু বাকি রয়েছে। এইটাও বেশ হয়ে গেছে, এইটাকেও নামিয়ে নেব। তো দুটো দুটো করে দেব না, দেখুন এতটা তেল দিয়েছি, কিন্তু আরও তেল দিলে তবেই দুটো করে হবে। এখান থেকে আমি আরও একটা নিয়ে নেব, নিয়ে ওই একইভাবে দিয়ে দেব। তো এইটাও ওপর পিঠটা উল্টে দেব, দিয়ে এই একইভাবে আমি বেগুনিগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সব বেগুনিগুলোই ভেজে নিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। একদম নতুন ধরনের রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। তো সবগুলোই বেশ উল্টে পাল্টে ভেজে নিলাম। যদি এরকম রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এটা কিন্তু আলু ভাতে ডালের সঙ্গেও দারুণ লাগবে, আর নিরামিষ দিনে তো আরোই বেশি। একটা সবজি ডাল হলেও কিন্তু ভালো লাগবে একটা করে পাতে দিলে। এবার ওপর থেকে একটু লবণ দিয়ে দেবো, যাতে করে খেতে বেশ ভালো লাগে। তো দেখুন ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।